সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, আর সেই ছোট্ট দ্বীপের মধ্যে ছোট্ট একটা ঘর, আর সেই দরজা খুলতেই পাওয়া যাবে বড় একটা সমুদ্র। কেমন হবে এরকম একটা ঘর যদি সামনাসামনি পাওয়া যায় বলুন তো। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে। আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি ফিহালোই আইল্যান্ড থেকে। খুবই সুন্দর একটা আইল্যান্ড। আমি ভিডিওতে যতটুকু শেয়ার করছি আমার মনে হচ্ছে অতটুকু ভিডিওতে শেয়ার করে সৌন্দর্য প্রকাশ করতে পারছি না, কারণ এটা সামনাসামনি দেখে যেন চোখ আসলে জুড়িয়েই যায়। চারপাশে সবুজ আর সমুদ্র, আর এই আইল্যান্ডটা কিন্তু একদম সমুদ্রের মাঝে ছোট্ট একটা আইল্যান্ড, চারপাশেই সমুদ্র। আর এই আইল্যান্ডটা পুরোটা 30 মিনিটে ঘুরে কমপ্লিট করা সম্ভব, মানে এতটুকু আইল্যান্ড। কিন্তু এখানেই সব ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন এখানে গার্ডেন ভিলা, ওয়াটার ভিলা, এছাড়া এখানে খাবার দাবারের জায়গা, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসের জায়গা, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো এখন আমরা যাচ্ছিলাম আমাদের রুমের দিকে যেতে যেতে আমি 4-5টা ভিডিও করে নিচ্ছিলাম। এই যে সামনে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গার্ডেন ভিলা। এই গার্ডেন ভিলার সামনেই হচ্ছে সমুদ্র, মানে একটু সামনে হেঁটেই হচ্ছে সমুদ্র। এত সুন্দর একটা ভিউ, আর চারপাশেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় এরকম গাছগাছালি, দোলনা, সবকিছু দিয়ে এত সুন্দর করে সাজানো। এখানে যে ভিলাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে গার্ডেন ভিলা, এবং এই গার্ডেন ভিলার বিভিন্ন ধরন আছে, যেমন এখানে ডুপ্লেক্স আছে, এছাড়া দোতলা আছে, আর সিঙ্গেল যে কটেজগুলো আছে সেগুলো তো আছেই। তো আমাদের ভিলাটা হচ্ছে একদম লাস্টের দিকে, মানে এই আইল্যান্ডের একদম শেষের দিকেই পড়ে আমাদের ভিলাটা। তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। এছাড়া এখানে মাড হাউস আছে, আরও অনেক ধরনের হাউসই আছে, বাট আমরা কটেজ হাউসটাই নিয়েছিলাম, মানে গার্ডেন ভিলার যে কটেজ হাউস সেটাই নিয়েছিলাম। তো যেতে যেতে তো আমি 4-5টা দেখছি, আমার তো খুবই ভালো লাগছে, অনেক ছবি তুলছিলাম, অনেক ভিডিও করছিলাম। বেশ অনেকটা সময় ঘুরে ঘুরে 4-5টা দেখেছি, এজন্য একটু দেরিতেই রুমে এসে পৌঁছেছি, কারণ দেখতেই খুব ভালো লাগছিল। আর এইটা হচ্ছে আমাদের রুমের পেছন সাইডটা, মানে প্রত্যেকটা রুমের এন্ট্রেন্সই পেছন দিয়ে। পেছন সাইডটাও যে গাছগাছালি দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা দেখতেই ভীষণ ভালো লাগছে। সামনে সমুদ্র, আর পেছনের এই এন্ট্রেন্সের দিকটাতে হচ্ছে গাছগাছালি দিয়ে ভরপুর। তো এই হচ্ছে আমাদের রুমের ফাইনালি লুক, এবং এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো। রুমটাকে বহু স্টাইলে সাজানো হয়েছে, রুমটা খুবই সুন্দর, ছিমছাম করে সাজানো। আর এই বারান্দার দরজা দিয়ে বের হলেই হচ্ছে সামনে সমুদ্র। খুবই সুন্দর একটা রুম, আমার তো খুব ভালো লাগছিল রুমের ডেকোরেশনটা। আর হালকা পাতলা এখানে একটা বিচ ভাইবও রাখা হয়েছে, যেহেতু একদম সমুদ্রের পাশে, তো এখানে তো বিচ ভাইব থাকবে বলেই স্বাভাবিক। আর এখানে কমপ্লিমেন্টারি কিছু খাবার দাবার ছিল। বারান্দার এই দরজাটা খুলতেই হচ্ছে সামনে সমুদ্র, অসম্ভব সুন্দর একটা ভিউ। আর এখানে একদম সমুদ্রের সেই গর্জন শোনা যাচ্ছে, বাতাস, সবকিছু মিলে কি যে অসাধারণ একটা সিনারিও ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে আমাদের রুমের ফুল ভিউ, যেটা এখান থেকে কমপ্লিটলি দেখা যাচ্ছে। তো সবকিছু মিলে আমার তো অনেক ভালো লাগছিল, রুমটাও খুব সুন্দর, আর ভিউটা তো খুবই অসাধারণ। আর প্রত্যেকটা রুম থেকে সামনে যেতেই হচ্ছে একটা করে দোলনা দেওয়া আছে, মানে রাতে বা যখন যে কোনো সময় চাইলে যে কেউ বসে থাকতে পারবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে।
আমাদের রুম থেকে একটু সামনেই এই স্পটটা আমার অনেক পছন্দের। এই জায়গাতে বসার জায়গা আছে, দোলনা আছে। এছাড়া এই জায়গাটা আমার খুবই ভালো লাগছিল, মানে এই জায়গাটা খুবই সুন্দর। প্রত্যেকটা জায়গায় নিজস্বভাবে সুন্দর, কিন্তু এই স্পটটা আমার পার্সোনালি খুবই পছন্দ ছিল। আর এখানে আমি অনেক ছবি তুলেছি। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার জন্য, যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। যেতে যেতে আমি চারপাশের একটু একটু করে ভিউটা নিয়ে নিচ্ছিলাম। আমরা এবার চলে আসলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। আমাদের চেক ইন করার পর সবকিছু রাখা এবং গোছাতে যতক্ষণ সময় লেগেছে, মানে টোটাল মনে হয় 20 মিনিটের মতো সময় আমাদের ওয়েস্ট হয়েছে। এই 20 মিনিটের মধ্যে এসে দেখি হাফ মানুষের লাঞ্চ শেষ এবং আমরা সবার লাস্ট। আমার কাছে জিনিসটা প্রচণ্ড অবাক লেগেছে, মানে আমাদের সাথে এখানে অনেকেই চেক ইন করেছে এবং শুধুমাত্র যে আমাদের স্পিড বোট এসেছে তা কিন্তু না, এখানে আরও কয়েকটা স্পিড বোট এসেছে। তো এতক্ষণ সময়ের মধ্যে তারা লাঞ্চ কমপ্লিট করে ফেলেছে এবং অলরেডি তারা রুমেও চলে গিয়েছে। অ্যান্ড আমরাই মনে হয় সবচেয়ে লাস্ট ক্যান্ডিডেট ছিলাম। তো আমি ফার্স্টে এসে এখানে খাবারগুলো দেখে নিচ্ছিলাম যে কি ধরনের আইটেম আছে। তো সব ধরনের আইটেম একটু দেখে নিলে আমার জন্য সুবিধা হয়, কারণ বুফেতে গিয়ে আমি প্লেট নিয়ে ঘোরাটা খুব অপছন্দ করি। এই জন্য আমি গিয়ে আগে দেখে নেই যে এখানে কি ধরনের আইটেম আছে। সব ধরনের আইটেম একটু দেখে নিয়ে আইডিয়া করে তারপরে আমি প্লেটে করে আমার পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিই। তো এখানে বিভিন্ন ধরনের স্যালাডেরই অনেক ধরনের অপশন ছিল, যেমন কোল্ড সালাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রিজার্ভড আইটেম, তারপরে এছাড়া মিক্সড করা সালাদ, সব ধরনের সালাদ আইটেম ছিল। এছাড়া বিভিন্ন ধরনের ব্রেডের অপশন, ইন্ডিয়ান খাবার, বেকড আইটেম, স্টেক, সবই অপশন ছিল। এখন আমি এখান থেকে দেখে দেখে মানে মনে মনে চিন্তা করতেছিলাম আমি কোনটা কোনটা নিব, কোনটা কোনটা নিব না। পরে মনে হলো যেগুলো আমি খাবো জাস্ট সেগুলোই নিব। এর জন্য আমি বুফেতে খাবার দাবার খেতে গেলে খুব মানে দেখে শুনে খাই, কারণ বুফেতে খাবার নিতে গেলে অনেক নেওয়া যায় কিন্তু খাওয়া যায় না অত। এই কারণে আমি খাবারগুলো ফার্স্টে একটু দেখে নিচ্ছিলাম। সবগুলো আইটেম চেক টেক করার পরে এরপর আমি প্লেট নিয়ে এখন খাবার নেব। তো এখানে আমি আমার পছন্দ মতো সব ধরনের খাবার নিচ্ছিলাম। প্রথমেই বলে নিচ্ছি এখানকার খাবার কোনোটাই মজা না, কোনোটাই মজা না। এখানে দেখে যত মনে হচ্ছে না যে অনেক আইটেম, এখানকার একটা আইটেমও মুখে দেওয়ার মতো না। লিটারালি এখানে ফল টল ছাড়া আর কিছু খাবারের মতোই ছিল না। দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেক মানে সুন্দর করে বানানো বা অনেক কিছু, বা টেস্ট খুবই বাজে। মানে জাস্ট এখানে গুনে গুনে আমি কয়েকটা আইটেম নিয়েছি। এটা হচ্ছে ম্যাশ পটেটো বল, এইটা খেতে মানে মোটামুটি এক ধরনের ছিল। এরপর জুকিনি ফ্রাই নিয়েছি, জুকিনি ফ্রাইটা একটু মোটামুটি খেতে হয়েছে। আর যে কোনো আইটেম যেগুলো নিয়েছি একটা খাবারও টেস্ট ভালো ছিল না, লবণ ছিল না, ঝাল ছিল না, কিচ্ছু ছিল না। মানে এগুলো কী ছিল আমি নিজেও জানি না। এইটা ছিল বিফ স্টেক একটা আইটেম ছিল, এই আইটেমটা তাও মজা ছিল, এই স্টেক সসটা দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। আদারওয়াইজ আমি যে কয়টা আইটেম খেয়েছি আমার জাস্ট মনে হয়েছে আমি এগুলো কী খাচ্ছি, কী দিয়ে কী মিক্স করে খাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। ইন্ডিয়ান আইটেমগুলো থেকে খুবই বাজে একটা স্মেল আসছিল, যেটা মানে নেওয়াই যায়নি, আমি প্লেটে পরে নিতেই পারি নাই। এগুলো আসলে খাবার নিয়ে বলা উচিত না, বাট খাবার একদমই টেস্টি ছিল না। অ্যান্ড খাবারের ফ্লেভারটা খুবই বাজে ছিল, আমার কাছে মানে মনেই হচ্ছিল না যে খাবারগুলো প্লেটে নেই। এখানে ওই ম্যাশ পটেটো বলগুলো বানানো হচ্ছিল। আমি ভেজিটেবল প্রচুর খাই, তো এই কারণে এখানে সর্টেড ভেজিটেবল যেগুলো ছিল সেটা আমি প্লেট ভরে নিয়ে গিয়েছি। আর এবার ডেজার্ট সেকশনে এসে এখানে কিছু আগার আগার দিয়ে বানানো কিছু ডেজার্ট ছিল, সেগুলো আমি নিয়েছি। এখান থেকে একটু সালাদ নিয়েছি। এই মাখানো সালাদটা খেতে যে এত বাজে হবে এটা আমি এক্সপেক্ট করি নাই। এরপর আমি চিন্তা করলাম আচ্ছা ওই সালাদগুলো বাদ দিয়ে আমি এখান থেকে কিছু নিজের মতো বানানো সালাদগুলো নিয়ে নিই। তো এখানে কিছু কোল্ড সালাদ আইটেমগুলো ছিল, সেখান থেকে বানিয়ে আমি মিক্স আপ করে খেয়েছি। বাট এখানে যে রেডি আইটেমগুলো ছিল, ও মাই গড, এর মতো বাজে খাবার আমি জীবনে কোনো ট্রাই করি নি।
মানে প্রত্যেকটা আইটেম এত বাজে গন্ধ, মনে হচ্ছিল জাস্ট সেদ্ধ করে নামানো। মানে লিটারেলি খাবারগুলো কীভাবে মানুষ খাচ্ছিল আমি জানি না, আমি একদমই খেতে পারি নাই। জাস্ট কোনো রকমের মিক্স আপ করে কিছু একটা নিয়ে নিচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর কিন্তু খাবারগুলো এত বাজে, মানে এখানে ফল আইটেম বাদে আর যে কোনো আইটেম মুখে দেওয়ার মতো ছিল না। এবং খাবারগুলো থেকে না একটা বাজে একটা স্মেল আসছিল, কারণ কোনো খাবারে লবণ মরিচ কিছুই দেওয়া ছিল না, জাস্ট বয়েল করা খাবারের মতো স্মেল আসছিল। মাংসটা থেকে লিটারেলি এরকম স্মেল আসছিল দেখে আমি কোনো ধরনের কোনো মাংসের আইটেম নেই বিফ স্টেকটা ছাড়া। বিফ স্টেকটা বেশ মজা ছিল এবং ওটার সাথে যে সসটা ছিল সেটা দিয়ে খেতে খুবই মজার ছিল। আমি আসলে একটু দেখে দেখে এর জন্য আইটেমগুলো নিয়ে এসেছি যেগুলো খাওয়া যায় কোনো রকমে। তো আমি এখানে ওই ম্যাশ পটেটো ফ্রাই, জুকিনি ফ্রাই, তারপর হচ্ছে স্টেক আর হচ্ছে পাস্তা নিয়েছি, এগুলোই আমি নিয়েছি। আর এছাড়া আমি কিছু ফ্রুটস আইটেম নিয়েছি, সাথে ওই যে আগার দিয়ে কিছু ডেজার্ট করা ছিল সেই ডেজার্ট আইটেমগুলো নিয়েছি। এগুলো দিয়েই আমি খাবার দাবার খেয়েছি, কারণ আমার এত ধরনের হাবিজাবি খাবার দাবার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বা স্টিল এই খাবারগুলোর মধ্যেও কোনো টেস্ট ছিল না, কিন্তু কোনো রকম মিক্স আপ করে খাওয়া দাওয়া আর কি। তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা ফিয়ালোই নিয়ে ভ্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আমার ভ্লগগুলো আপনাদের কাছে। ইনশাআল্লাহ নতুন নতুন আরও অনেক ভ্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মাধিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।